বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম ও বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামের বন্যা কবলিত মানুষ কি পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন কিনা এবং সাপে কাটা রোগীদের চিকিৎসায় অ্যান্টিভেনিম সহ পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা? দেখুন, গত ৪-৫ দিন ধরে চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামের যে সমস্ত এলাকাগুলো পানিবন্দী ছিল এবং বন্যা কবলিত লাখো মানুষ ছিল, সেইখানকার পরিস্থিতি ক্রমশ আসলে ভালো হতে শুরু করেছে। আমরা দেখছি গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১৬৩.03 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমরা চট্টগ্রাম শহরে এবং গ্রামে যে সমস্ত এলাকায় পানি ছিল সেই জায়গাগুলো থেকে পানি কমতে শুরু করেছে এবং জেলা প্রশাসন এবং অন্যান্য পক্ষ থেকে নানাভাবে বলা হচ্ছিল যে আসলে যারা বন্যা কবলিত ছিলেন তাদের মধ্যে ব্যাপক ত্রাণ সামগ্রী তারা বিতরণ করছেন। কিন্তু আমরা মাঠ পর্যায়ে গিয়ে যেটি দেখেছি সেটি হচ্ছে সেখানেও আসলে বেছে বেছে ত্রাণ দিচ্ছে এমন একটি অভিযোগ তারা করেছেন। আমরা মাসকালের গুনাগড়ি, সাধনপুর, কালীপুর সহ বেশ কয়েকটি জায়গায় যারা দুর্গত আছেন তাদের সাথে কথা বলেছেন। তারা বলছেন কেউ কেউ একাধিকবার পাচ্ছে, কেউ কেউ আসলে যারা আসলেই ক্ষতিগ্রস্ত তাদের হাতে ত্রাণ পৌঁছচ্ছে না। এই ক্ষেত্রে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ত্রাণ যাতে শতভাগ সুষমভাবে বন্টন করা হয় সেই বিষয়টিকে মাথায় রেখে তারা কাজ করছেন। যদি এতে কেউ ব্যত্যয় ঘটায় সেক্ষেত্রে তারা আসলে যারা দোষী তাদেরকে আসলে আইনের আওতায় আনবেন বলে আমরা জানতে পেরেছি। আপনি আসলে সাপের কামড়ে যে বিষয়টি জানতে চেয়েছিলেন সেটি হচ্ছে এরকম যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকালকে পর্যন্ত ১২ জন সাপে কাটা রোগী রয়েছে। এর মধ্যে ২ জন মাত্র নতুন করে এসে, বাকিরা আগে থেকে ছিল। এর বাইরে যদি আমরা বলি তাহলে যেটি দেখা যায় সেটি হচ্ছে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং জলাবদ্ধতার কারণে বিভিন্ন উপজেলায় যে সমস্ত পানির সাপ, যে পানিতে থাকে এমন সাপ, ধরা সাপ, অর্থাৎ নির্বিষ যে সমস্ত সাপগুলো আছে সেই সাপগুলো মানুষের বাসাবাড়িতে প্রবেশ করতে শুরু করেছে এবং বিভিন্ন উপজেলায় অন্তত ৮৫ জনকে সাপে কেটেছে বলে আমাদেরকে গতকালকে রাতে চট্টগ্রামের সিভিল সার্জন জানিয়েছেন। এবং সেক্ষেত্রে তিনি বলছেন যারা ইতিমধ্যে সাপের কামড়ে আহত হয়েছিলেন তাদের বেশিরভাগই আসলে ২-১ দিন হাসপাতালে থেকে তারা বাসায় ফেরত গেছেন। ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং সাপে কামড়ালে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। যে পরিমাণ অ্যান্টিভেনম দরকার প্রত্যেকটি উপজেলায় সেই পরিমাণ অ্যান্টিভেনম মজুদ আছে। তারা আসলে বলছেন যেহেতু এখন বর্ষা, চতুর্দিকে পানি থই থই করছে, সঙ্গত কারণে সাপ তাদের আশ্রয়স্থল ধ্বংস হয়ে যাওয়ার কারণে তারা মানুষের বাসা বাড়িতে যাচ্ছে এবং সেই কারণেই অসাবধানবশত তারা আসলে মানুষকে কাটছে। এবং এই ক্ষেত্রে যাতে সাবধানে চলাচল করা হয় এবং সাপ দেখার পর তাকে যাতে উত্ত্যক্ত করা না হয় সেই বিষয়গুলো মাথায় রেখে কাজ করার কথা বলছেন। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে ২ জন রয়েছে তাদের সম্পর্কে খবর নিয়েছি এবং আগে থেকে যে ১০ জন ছিল তাদের বিষয়ে খবর নিয়েছে। তারা চিকিৎসকরা বলছে তাদের অবস্থা আগের থেকে অনেক ভালো এবং নতুন করে যদি কোনো রোগী আসে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য শতভাগ প্রস্তুত তাদের আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে ত্রাণ বিতরণ এবং সাপে কাটা রোগীদের বিষয়ে সর্বশেষ। রিটন, আপনি আমাদের সাথে থাকুন। এবারে বান্দরবান থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাবেন আমাদের সহকর্মী মংখিং মার্মা। মংখিং, বান্দরবানের সর্বশেষ বন্যা পরিস্থিতি কি এবং কোন কোন উপজেলায় বন্যার প্রকোপ বেশি? সাথে জানাবেন প্রশাসনের ত্রাণ কার্যক্রম সম্পর্কে। বান্দরবানে গতকালকে বৃষ্টি না থাকার কারণেই পানি নামতে শুরু করেছে। এখানে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে এলাকাবাসীরা বলছেন মূলত আজ ভোর রাত ৩:৩০ নাগাদ আসলে যে সকল নিম্নাঞ্চল প্লাবিত ছিল সেগুলো থেকে পানি কমতে শুরু করেছে। আমি যদি একটু দেখাই যে আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের আর্মি পাড়া এলাকায়। এখানে এই যে সকল উঁচু ভবন দেখছেন এবং এর আশপাশে যে বাড়িগুলো দেখছেন, এখানে প্রায় দোতলার সমান পানি ছিল এবং এখানে কিন্তু নৌকা নিয়ে মানুষজন চলাফেরা করেছে এই এলাকাটিতে। তো আজকে সকাল থেকে কিন্তু এখানে পানি নেই। গতকালকে পর্যন্ত এখানে কিন্তু পানি ছিল, গতকাল সন্ধ্যা রাত পর্যন্ত এখানে পানি নামতে শুরু করেছে। আরেকটু বিষয় জানতে চাই, বান্দরবানের সাথে যে ৬টি উপজেলা রয়েছে বান্দরবান জেলা সদর ছাড়া, সেই সকল জায়গা থেকেও পানি নামতে শুরু করেছে এবং বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলা যেতে পারে। কিন্তু এর সাথে মানুষের যে ঘর বাড়ি ডুবে ছিল তারা কিন্তু ঘরের পরিষ্কারের যে কাজ সেটি কিন্তু করছেন এবং এভাবেই মানুষজন সকাল থেকেই ঘরে এসেছেন, তারা কিন্তু ঘর পরিষ্কার করা শুরু করছে, রাত থেকে পরিষ্কার করছেন। তো বলা যায় যে বান্দরবানের
বন্যা পরিস্থিতি কিছু স্বাভাবিক। মানুষজন যারা আশ্রয় কেন্দ্রে ছিল বা যারা অন্য আত্মীয় স্বজনের বাসায় ছিল তারা কিন্তু ঘরে ফিরতে শুরু করছে। আরেকটি বিষয় বলি, ত্রাণের বিষয়টা যদি বলা হয় যে ত্রাণ যারা আসলে আশ্রয় কেন্দ্রে গিয়েছে বা যারা আশ্রয় কেন্দ্রে থেকেছে তারা কিছুটা ত্রাণ পেয়েছে, এবং যারা আশ্রয় কেন্দ্রে যায়নি বা যারা ঘরে অবস্থানে ছিল অথবা বিল্ডিং এর উপরে ছিল তারা কিন্তু ত্রাণ পায়নি বলে আমাদেরকে জানিয়েছেন। তো মূলত বান্দরবান জেলায় যে সড়ক যোগাযোগ যদি বলি, বান্দরবান জেলার সাথে সড়ক যোগাযোগ এখনো পর্যন্ত উপজেলা সদরগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, এবং বান্দরবানের সাথে যে চট্টগ্রাম যে সড়ক যোগাযোগ ব্যবস্থা এটিতে বান্দরবানের সাথে কেরানীহাটের যে সড়কে পানি তলিয়েছিল সেটি নামতে শুরু করেছে, যার কারণে যান চলাচল সকাল থেকে স্বাভাবিক হতে শুরু করছে। সর্বোপরি বলা যায় বান্দরবানের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে মানুষের দুর্ভোগ রয়ে গেছে, এবং আসলে বন্যায় যে ক্ষতিগ্রস্ত সে ক্ষতি চিহ্নটা রেখে গেছে এই দুর্গত মানুষদের কাছে। এই হচ্ছে আমার কাছে সবচেয়ে বান্দরবান সর্বশেষ বান্দরবান তথ্য। চট্টগ্রাম এবং বান্দরবান থেকে সর্বশেষ বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।